11.22 অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যারোমেটিক নামকরণটা করা হয়েছে গ্রিক শব্দ অ্যারোমা হতে। গ্রিক শব্দ অ্যারোমা থেকে এই অ্যারোমেটিকটা নামকরণ করা হয়। অ্যারোমা শব্দের অর্থ সুগন্ধযুক্ত। সুগন্ধযুক্ত, যেমন ন্যাপথালির যদি একটা সুমিষ্ট গন্ধ রয়েছে, এইসব সুগন্ধের উপর ভিত্তি করে নামকরণ করা হয়েছিল অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তবে এখন অনেক যৌগই রয়েছে যেই যৌগগুলো এই সুগন্ধর বাদেও দুর্গন্ধযুক্ত যৌগ রয়েছে, যেমন ফিনাইল আইসোসায়ানাইড, এটা একটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন এবং এই যৌগটার গন্ধ একটি উগ্র গন্ধযুক্ত। তাহলে এটা পূর্বের নামকরণ ছিল যে অ্যারোমা শব্দের অর্থ সুগন্ধ, মানে সুগন্ধযুক্ত যৌগগুলোকেই অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলে। তবে এটা সম্পূর্ণ সত্য নয়, কারণ এখন বর্তমানে অনেক দুর্গন্ধযুক্ত যৌগ রয়েছে। এখন এই অ্যারোমেটিক হাইড্রোকার্বনটা আমরা চিনব কিভাবে যে কোনগুলো অ্যারোমেটিক হাইড্রোকার্বন, অথবা অ্যারোমেটিক হাইড্রোকার্বনের শর্ত, যে শর্তগুলো দেখে আমরা বুঝতে পারবো যে এই যৌগটা একটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন। আমরা শর্তর মধ্যে প্রথম শর্তটা রাখব 5, 6, 7 কার্বন, যেটা দেখো এখানে দেওয়া আছে 5, 6, 7 কার্বন বিশিষ্ট সমতলীয় চাক্রিক যৌগ। সমতলীয় চাক্রিক যৌগ, এটা আমাদের প্রথম শর্ত। তাহলে 5, 6, 7 সদস্য বিশিষ্ট বলতে কি বোঝানো হয়েছে? আমরা একটা যৌগ দেখি, বেনজিন। দেখো বেনজিনের 1, 2, 3, 4, 5, 6, দেখো এই 5, 6, 7 এই কার্বনের মধ্যে দেখো 6টা কার্বন রয়েছে। তাহলে দেখো এই শর্তটা মেনে চলছে। সমতলীয় চাক্রিক যৌগ, দেখো এটা একটা চক্রকারে কিন্তু যুক্ত রয়েছে। তাহলে এটাকে আমরা বলতে পারি কি, যে একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন হওয়ার মানে প্রথম শর্তটা মানছে। এরপর আমরা দ্বিতীয় শর্ত দেখব যে একান্তর দ্বিবন্ধন থাকতে হবে। একান্তর দ্বিবন্ধন, একান্তর দ্বিবন্ধন বলতে কি বোঝানো হয়েছে? যেই মানে বন্ধনটা একটা সিঙ্গেল বন্ড একটা ডাবল বন্ড, একটা সিঙ্গেল বন্ড একটা ডাবল বন্ড। দেখো এটা সিঙ্গেল, তারপর এটা ডাবল, দেখো আবার সিঙ্গেল, তারপর এটা ডাবল, আবার সিঙ্গেল, তারপরে দেখো ডাবল। তাহলে যদি একটি সিঙ্গেলের পর একটি ডাবল বন্ড থাকে তাহলে তাকে বলা হয় একান্তর দ্বিবন্ধন। তাহলে কোনো একটা যৌগ যদি অ্যারোমেটিক হাইড্রোকার্বন হতে চায় তাদের একান্তর দ্বিবন্ধন থাকতে হবে। 3, সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকতে হবে বা সঞ্চারণশীল হতে হবে। এগুলো সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকতে হবে। সঞ্চারণশীল পাই ইলেকট্রন বলতে কি বোঝানো হয়েছে? দেখো আমরা এই বেনজিনের যে ফরম্যাটটা করছি সেখানে দেখো প্রথমে যেখানে দ্বিবন্ধন ছিল আমরা দ্বিবন্ধনের জায়গাটা চেঞ্জ করে দেব, তারপরে যেটা ছিল আমরা এক হাত পরপর দ্বিবন্ধন দেব। তাহলে খেয়াল করে দেখো আগেরটা যেখানে দ্বিবন্ধন ছিল আমরা কিন্তু পরেরটা সেখানে না দিয়ে পরের হাতে দিছি, মানে এই দ্বিবন্ধনগুলো ক্রমান্বয়ে ঘুরতে থাকে। সঞ্চারণশীল মানে এক জায়গায় থাকে না, তারা ইচ্ছামতো জায়গা চেঞ্জ করতে পারে। একে বলা হয় সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকতে হবে। তাহলে প্রথম শর্ত 5, 6, 7 কার্বন বিশিষ্ট সমতলীয় চাক্রিক যৌগ হতে হবে, একান্তর দ্বিবন্ধন থাকতে হবে। একান্তর দ্বিবন্ধন কি? যেখানে এক হাত পরপর দ্বিবন্ধন থাকে। আর সঞ্চারণশীল পাই ইলেকট্রন কি? এই যে দ্বিবন্ধনগুলো রয়েছে এগুলো স্থির নয়, এগুলো চলমান। এই জন্য অনেক বেনজিনকে আমরা কিন্তু দেখা যায় যে এই ভেতরে যে বৃত্ত দিতে হয়, বৃত্ত অর্থ কি মিন করে? এই বৃত্ত মানে এখানে 3টি পাই বন্ধন রয়েছে, 3টি পাই, এবং প্রতিটা পাই কিন্তু কি সঞ্চারণশীল মানে ঘুরতে থাকে। সঞ্চারণশীল মানে ঘুরতে থাকে, ক্রমান্বয়ে ঘুরতে থাকে, এই জন্য একে বৃত্ত আকারে প্রকাশ করা হয়। 4, হাকেল তত্ত্ব মেনে চলতে হবে। অনেক জায়গায় হাকেল হ্যাকেল বলা হয়, তবে হাকেল তত্ত্ব মেনে চলতে হবে। এই শর্তগুলো যদি কোনো যৌগ মানে তবে তাকে আমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বন চলতে হবে। হাকেল তত্ত্বটা কি? 4n + 2, যেখানে n এর মান হবে পূর্ণ সংখ্যা। n এর মান যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে আমরা ওই যৌগটাকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলতে পারি। আমরা এখন দেখব, এটা কিন্তু অনেকবার আসছে যে বেনজিন একটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন, এটা প্রমাণ করো। এটা এখন আমরা এই শর্তগুলো অ্যাপ্লাই করব। প্রথমে 5, 6, 7 কার্বন, আমরা আগেই দেখছি যে এর মধ্যে 6টি কার্বন রয়েছে। তাহলে প্রথম শর্তটা মানছে 6টি কার্বন। দ্বিতীয় শর্ত কি ছিল? একান্তর দ্বিবন্ধন থাকতে হবে। একান্তর দ্বিবন্ধন রয়েছে, একান্তর দ্বিবন্ধন রয়েছে। আচ্ছা, তারপরে সঞ্চারণশীল